সংসার সুখ ভোগের মহা অরণ্য। বদ্ধজীব যখন সকাম কর্মরূপ লতাকে আশ্রয় করে, সকাম কর্ম, তখন সে তার পুণ্য কর্মের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হয়ে নারকীয় পরিস্থিতি থেকে মুক্তি লাভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে চিরকাল থাকতে পারে না। তার সকাম কর্মের ফল ভোগ করার পর তাকে পুনরায় মর্তলোকে ফিরে আসতে হয়। এইভাবে সে নিরন্তর ঊর্ধ্বগামী এবং নিম্নগামী হয়। গতাগতম কাম লাভা লাভা বন্ত। এই জগতে থেকে আরও বেশি ইন্দ্রতৃপ্তি এবং সুখ লাভ করার জন্য লোকে স্বর্গে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু জড়ভরত মহারাজ বলছেন সেখানে গিয়ে সুখ ভোগ করে বই কি, কিন্তু যখনই পুণ্যকর্মের সমাপ্তি ঘটে তাকে পুনরায় আবার এই জগতে ফিরে আসতে হয়। এই হচ্ছে মানে পুণ্যকর্ম করার আনন্দ। কিন্তু গীতায় ভগবান অর্জুনকে বলছেন কর্মকাণ্ড করো না। তুমি কর্মকাণ্ডের মাধ্যমে যে ফল পেতে চাইছো তুমি ভক্তি করো। ভক্তি করলেই যদি তুমি ভক্তিতে সিদ্ধি লাভ করো, অর্থাৎ ভক্তি কমপ্লিট করতে পারো, তুমি আমার ধামে চলে যাবে। আর যদি এই জীবনে ভক্তি সম্পূর্ণ না হয় পরের জীবনে তোমাকে সুযোগ দেবো, আর মাঝখানে তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। যেটা লোকে কর্মকাণ্ড পুণ্যকর্ম করে স্বর্গে যায়, তুমি ভক্তিতে পতন হলেই স্বর্গে যাবে। তাহলে পুণ্যকর্ম করে লোকে স্বর্গে যায়, ভক্তিতে পতন হলে স্বর্গে যায়। দুটোর মধ্যে সঙ্গতিটা কি না? সঙ্গতি হচ্ছে যে তুমি পুণ্যকর্ম শেষ হয়ে গেলে ওখান থেকে ঠেলে ফেলে দেবে, কোথায় যে তুমি পড়বে তার কোনো ঠিক নাই। কিন্তু যারা ভক্তিতে পতন হয়ে স্বর্গে যায় তাদের দুটো জায়গা নির্ধারণ করে আছে, পরের শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ বলবেন। আমরা আরেকটু পড়ি। তস্যেদমুপগায়ন্তি আর্ষভস্যেহ রাজর্ষে মনস্যাপি মহাত্মন নানুবর্তমারতি নিপো মক্ষিকেব গরুৎমত। আর্ষভস্যেহ রাজর্ষে মনস্যাপি মহাত্মনঃ নানুবর্তমারতি নিপো মক্ষিকেব গরুৎমতঃ। জড়ভরতের উপদেশ সংক্ষেপে বর্ণনা করে সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানের বাহন গরুর যে পথ অবলম্বন করেন, জড়ভরত প্রদর্শিত পথ তাহারই মতো। আর অসাধারণ রাজারা ঠিক মাছির মতো। মাছি গরুর মার্গ অনুসরণ করতে পারে না, তেমনি আজ পর্যন্ত কোনো রাজা দিগ্বিজয়ী নেতা মনের দ্বারাও রাজর্ষি ভরতের এই ভক্তি মার্গ অনুসরণে সমর্থ হয়নি। জড়ভরত মহারাজের যে গতি, কেউ সেই রাস্তা ধরতে সক্ষম হননি। দেখেন, ভরত মহারাজেরও ভক্তি মার্গে পতন হয়েছিল, কিন্তু তিনি পুনরায় ভক্তি করার সুযোগ পেয়েছেন, যেটা কর্মকাণ্ডে হয় না। তাই ভক্তি মার্গ থেকে পতন হলেই সরাসরি ভক্ত গৃহে জন্ম হয়ে ভক্তি করার সুযোগ পাবেন, আর না হলে স্বর্গে নিয়ে যাবেন, ওখানে 10,000 বছর রাখবেন, আর তারপরে আপনাকে ভক্ত গৃহে, না হলে ধনী বণিকের গৃহে বা ব্রাহ্মণ গৃহে আপনার জন্ম হবে। ভক্তিতে লস নেই, কিঞ্চিত মাত্র করলেও ফল পাবেন। যে যতটুকু করবেন ততটুকুই ফল লাভ করবেন। যো দুস্থ জান দ্বারা সুতন সুহৃদ রাজ্যম হৃদি স্পৃশঃ জহৌ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালসঃ। যো দুস্থ জান দ্বারা সুতন সুহৃদ রাজ্য হৃদি স্পৃশঃ জহৌ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালসঃ। মহারাজ ভরত তার যৌবনেই উত্তম শ্লোক ভগবানের সেবার লালসায় সবকিছু পরিত্যাগ করেছেন। তিনি তার সুন্দরী স্ত্রী, আদরের সন্তান, শহীদ, বিশাল সাম্রাজ্য সবই ত্যাগ করেছিলেন। যদি এগুলি ত্যাগ করা অত্যন্ত কঠিন, তবুও মহারাজ ভরত এমনই একজন মহাপুরুষ ছিলেন যে তিনি মলবৎ সেগুলি পরিত্যাগ করেছিলেন। মলবৎ ত্যাগ করেছিলেন কেন না? সাধারণত সংসার ত্যাগ করা যায় না। আর স্ত্রী যদি সুন্দরী হন, ঘর বাড়ি যদি টাকা পয়সা প্রচুর থাকে, ত্যাগ করতে পারবেন না। যা এখানে বলা হয়েছে দুস্তেজান। এমনি একটু কয়দিনের পরিচয় হলে, 2 বছরের, 1 বছরের, 6 মাসের পরিচয়, তাকে না পেলে গলায় দড়ি দেয় লোকে। আর এই সারা জীবনের সেই গড়ে ওঠা রাজ্য, স্ত্রী, পরিজন, পরিপাটি, ঘর বাড়ি ত্যাগ করবেন কি করে? না, ত্যাগ করা যায়। গীতায় ভগবান বলেছেন রসোবর্জম রসোপস্য পরম দুষ্ট্বা নিবর্ততে। যদি যা আমি সুখ পাচ্ছি তার থেকে যদি বেশি সুখ পাই, অনায়াসে এই সুখ ত্যাগ করবো। ত্যাগ করে লোকে, অর্থাৎ উচ্চতর স্বাদ। এই ঘর, সংসার, পরিবার, এর একটা আসক্তি, এর একটা সুখ আনন্দ আছে, কিন্তু এর থেকে যদি হায়ার আনন্দ কেউ পায়, উচ্চতর আনন্দ, এইগুলো অনায়াসে ত্যাগ করে। এগুলো তুচ্ছ তাচ্ছিল্য বলে ত্যাগ করে। যেরকম ভরত মহারাজ, তিনি ভক্তিতে এত আনন্দে ডুবে গিয়েছিলেন, আনন্দাম্বতি বর্ধনম
প্রতিপদম পূর্ণামৃতমাস্বাদনম সার্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বললেন, হরিনামে যে আনন্দ সিন্ধু, হরিনাম করতে গিয়ে যত আনন্দ হবে, অনায়াসে এই তুচ্ছতার ছেলে জিনিসগুলো ত্যাগ করবে। তাই ভগবানের সেবায়, ভগবানের চিন্তায়, ভগবানের নামে যে আনন্দ লাভ করেছিলেন ভরত মহারাজ, এইগুলোকে মলবৎ ত্যাগ করেছিলেন। স্ত্রী, পুত্র, রাজ্য, পরিপাটি। মলবৎ মানে শরীর থেকে যদি মলটা ত্যাগ না হয়, শরীরটা অস্বস্তি লাগে, কেন ওটা হচ্ছে বর্জ্য পদার্থ, তাকে শরীর থেকে বাদ দিতে হবে, তাহলে শরীর শান্তি। তাই ভগবত ভক্তিতে এত আনন্দ লাভ করেছিলেন ভরত মহারাজ, যে জিনিসগুলো ত্যাগ করা দুস্ত্যাজ্য, তার সবই অনায়াসে ত্যাগ করেছিলেন। মহাপ্রভু লক্ষ্মী সদৃশা বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করেছিলেন। जो दुस्तजन क्षितिसुत सजनार्थदारन् प्रार्थ्यं श्रिय सुरवरै सदयावलोक्यं नैश्री निपस्तद्युतितं महतं मधोद्दित् सेवानुरक्त मनसा मम वोऽपि फल्गु। जो दुस्तजन क्षितिसुत सजनार्थदारन् प्रार्थ्यं श्रियं सुरवरै सदयावलोकं नैस्तत् निपतद्युतितं महतं मधोद्दित् सेवानुरक्त मनसाम ভবপি ফলগো। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, ভরত মহারাজের কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক, অত্যন্ত আশ্চর্যজনক। অন্যের পক্ষে যা ত্যাগ করা অত্যন্ত কঠিন, তিনি তা ত্যাগ করেছিলেন। তিনি তার রাজ্য, কি কি ত্যাগ করেছিলেন? রাজ্য, যেটা রাজ্যে একটু মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য কত লড়াই করে, কত টাকা ইনভেস্ট করে। আজ ভরত মহারাজ শুধু মন্ত্রিত্ব পদ না, তিনি ছিলেন রাজা, রাজ্য ত্যাগ করলেন। সুন্দরী পত্নী, পরিবার ত্যাগ করেছিলেন। অনেক লোক পত্নী ত্যাগ করে বিতৃষ্ণা হয়ে, কিন্তু ভরত মহারাজের পত্নী সতীত্ব ছিলেন, সুন্দরী ছিলেন, সুশীলা ছিলেন, তাকেও ত্যাগ করলেন। দেবতাদেরও প্রার্থনীয় অতুল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন। তার ঐশ্বর্য ছিল দেবতাদের থেকে অধিক। তার মতো মহাপুরুষই মহান ভক্ত হওয়ার যোগ্য। তিনি সবকিছু ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য, যশ, জ্ঞান, বল ও বৈরাগ্যের দ্বারা তিনি অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এতই আকর্ষণীয় যে তার জন্য সমস্ত বাঞ্ছনীয় বস্তু ত্যাগ করা যায়। যাদের মন ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা আকৃষ্ট হয়েছে, তাদের কাছে মুক্তি ও তুচ্ছ বলে মনে হয়। আর দুটো শ্লোক আছে, তাহলে এই অধ্যায় সমাপ্ত। যজ্ঞায় ধর্ম পতয়ে বিধিনয় পুরায় যোগায় শঙ্খ শিরসে প্রকৃতিশ্বরায় নারায়ণায় হরয়ে নময়েত্তুদারম হাস্যান্মিগত্তমপি চ সমুদাজহার। যজ্ঞায় ধর্ম পতয়ে বিধুনৈ পুনায় যোগায় শঙ্খ শিরসে প্রকৃতিশ্বরায় নারায়ণায় হরয়ে নময়েত্তুদারম হাস্যান্মিগত্যমপি চ সমুদাজহার। মৃগ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও মহারাজ ভরত পরমেশ্বর ভগবানকে বিস্মৃত হননি। তাই মৃগ শরীর ত্যাগ করার সময় তিনি উচ্চস্বরে এই প্রার্থনাটি করেছিলেন, কি? ভগবান সাক্ষাৎ যোগ্য পুরুষ, তিনি কর্মসমূহের ফলদাতা, তিনি ধর্মের রক্ষক, সাক্ষাৎ অষ্টাঙ্গ যোগমূর্তি, সমস্ত জ্ঞানের উৎস, সমগ্র সৃষ্টির নিয়ন্তা এবং সমস্ত জীবের অন্তর্যামী। তিনি পরম সুন্দর, তার দিব্য প্রেমময়ী সেবায় আমি যেন নিরন্তর যুক্ত থাকতে পারি, এই আশা নিয়ে তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি এই দেহ ত্যাগ করছি। এই প্রার্থনা উচ্চারণ করে ভরত মহারাজ তিনি তার দেহ ত্যাগ করেছিলেন, মানে সজ্ঞানে, যেন ইচ্ছা মৃত্যু। ভগবদ্গীতায় এটাই বলা হয়েছে, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মৃত্যুর সময় সজ্ঞানে ভগবানের নাম উচ্চারণ করতে করতে, চিন্তা করতে করতে যদি দেহ ছাড়তে পারি, পরীক্ষায় পাস, ভক্তিযোগে আপনার সিদ্ধি লাভ নিশ্চিত। যাই হোক, জড়ভরতের কাহিনী আমরা সেই পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত পড়েছি। লাস্ট লোক এত বড় কাহিনী পড়লেন, লাভ কি হবে? জয়দম ভগবত সভাজিতা বদাত গুণ কর্মণ রাজর্ষে ভরত সানুচরিতম সস্তনম আয়ুষ্যম ধন্যম যশস্যম স্বর্গ অপবর্গ্যম বানুশৃণত্য খাত সতি অভিনন্দতি চ সর্বা এবাশিস আত্মন আশাস্তে ন কাঞ্চন পরতৈতি। 14টা অধ্যায় পড়লাম, আমি পড়েছি, আপনারা শ্রবণ করেছেন, কি লাভ? সুখদেব গোস্বামী বলছেন, শ্রবণ ও কীর্তনে আগ্রহী ভক্তেরা নিয়মিতভাবে ভরত মহারাজের বিশুদ্ধ চরিত্র আলোচনা করেন এবং তার কার্যকলাপের মহিমা কীর্তন করেন। কারা? যারা ভজনে উন্নত হওয়ার অভিলাষী। শ্রবণ কীর্তনের বিষয়বস্তু হচ্ছে জড়ভরতের কাহিনী। সুখদেব গোস্বামী বলছেন, যারা ভজনে আগ্রহী এবং ভজন পথে এগিয়ে যেতে চান,
তারা যে শ্রবণ কীর্তন করেন তাদের শ্রবণ কীর্তনের বিষয় হচ্ছে জড় ভরত প্রসঙ্গ, ভরত মহারাজের প্রসঙ্গ। কেউ যদি বিনীতভাবে মঙ্গলময় মহারাজ ভরতের কথা শ্রবণ ও কীর্তন করেন তাহলে তার পরমায়ু বৃদ্ধি হবে। আয়ু বেড়ে গেল আপনাদের সকলের। যদি ঠিক করে এই ভরত মহারাজের কাহিনী শুনেছেন তাহলে আয়ু বৃদ্ধি হয়েছে, আয়ু বৃদ্ধি হয়েছে। আর কি হবে? ধন বৃদ্ধি হয়, যশ লাভ হয়, অনায়াসে স্বর্গলোক প্রাপ্তি হয় এবং মোক্ষ লাভ হয়। এতগুলো আয়ু বৃদ্ধি হবে, ধন বৃদ্ধি, যশ বৃদ্ধি, স্বর্গলোক প্রাপ্তি, মোক্ষ লাভ, এতগুলো। মহারাজ ভরতের চরিত্র কেবল শ্রবণ ও কীর্তন করার ফলে অভীষ্ট লাভ হয়ে থাকে, সব কিছু আপনি পেয়ে যাবেন। এইভাবে সমস্ত ঐহিক ও পারমার্থিক বাসনা চরিতার্থ করা যায়। অন্যের কাছে সেগুলি প্রার্থনা করার আর কোনো প্রয়োজন হয় না, কারণ মহারাজ ভরতের জীবন চরিত্র কেবল অধ্যয়ন করার ফলে সমস্ত ঈপ্সিত বস্তু লাভ হয়, সমস্ত ঈপ্সিত বস্তু। যশ, আয়ু, আরোগ্য, ধন, পরমায়ু তো লাভ হবেই। শুধু তাই না, বলে সমস্ত অভীষ্ট আপনি মনে মনে যা লাভ করতে চাইছেন পেয়ে যাবেন। আর ঐহিক এই জগতের সমস্ত বাসনা পূর্ণ হবে, আর পারমার্থিক বাসনাও পূর্ণ হবে। আর এর জন্য কোনো কিছু আর আলাদা করে লাভ করার জন্য প্রয়াস করতে হবে না। সুখদেব গোস্বামী বলেন, বারবার এই জড়ভরত প্রসঙ্গ পড়ুন, আপনার সমস্ত মনোবাসনা, মনোকামনা এবং অভীষ্ট সিদ্ধি লাভ হবে। প্রভুপাদ এরপরে তাৎপর্য দিয়েছেন যে পুরো 14টা অধ্যায়ে যা যা আলোচনা করা হয়েছে তার একটা সংক্ষিপ্ত চার্ট দিয়ে গেছে। তো এই ছিল জড়ভরত প্রসঙ্গ পাঠ করার ফল। প্রিয়ব্রত বংশে চরিতাবলী বা আমরা প্রথম অধ্যায়ে শুনেছিলাম মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ। প্রিয়ব্রত মহারাজ ছিলেন স্বয়ংভূ মনু শতরূপার বড় সন্তান। তার পুত্র আগ্নিদ্র, আগ্নিদ্র পুত্র নাভি মহারাজ, নাভির পুত্র ঋষভদেব, ঋষভের পুত্র ভরত। ভরত মহারাজের চরিত্র আলোচনা চলল সেই 7ম অধ্যায় থেকে 14 অধ্যায়। বাবার কাছ থেকে আদেশ প্রাপ্ত এবং রাজ্য প্রাপ্ত হয়ে তিনি রাজত্ব করতে করতে ভগবানের সেবার প্রতি, ভগবানের প্রতি এত আকৃষ্ট হয়েছিলেন, রাজ্য, পাঠ, পরিবার সমস্ত পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে ভজন করলেন। তারপরে হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে তার পতন হলো, পরবর্তী জন্ম হরিণ জন্ম হলো। সেই হরিণ জন্মের পরে পুনরায় ব্রাহ্মণ ঘরে জন্ম হলো। সে ছিল জড়, কারোর সঙ্গে কথা বলতেন না। সেই জড়ভরতের সঙ্গে রঘুগণ মহারাজের সাক্ষাৎ হলো। রঘুগণ মহারাজকে উদ্দেশ্য করে সারা জগতের প্রতি তিনি তার একটা জীবনের অনুভূতি শেয়ার করে গেলেন। সেটাই পড়ে আমাদের এই প্রসঙ্গ শেষ হলো 14 অধ্যায়। অতীব সুন্দর। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারাও ধৈর্য ধরে, আপনারাও মনসংযম করে, আগ্রহ ভরে এই প্রসঙ্গ শুনেছেন। আপনাদের আয়ু, আরোগ্য, যশ, খ্যাতি বৃদ্ধি হবে, মোক্ষ লাভ হবে, স্বর্গেও যাবেন, আর অভীষ্ট পূরণ হলো।